যাদের লাইফে মেষ এবং মীন এই দুটো রাশির ক্ষেত্রে যদি শনি নিচস্থ থাকে, বকরি থাকে, দেখবেন যে কোথাও না কোথাও ঝঞ্ঝাট লাইফে, ডিস্টারবেন্স, এবং কোথাও কি বলবো স্বজন ও ধন বিয়োগ এরকম একটা পরিস্থিতি চলে এসেছে, স্বজনের সাথে ধন বিয়োগ, এবং যেগুলো আমরা কন্টিনিউয়াসলি শুনছি টিভিতে এবং সোশ্যাল মিডিয়া তো আছেই, ইউটিউব আছে, ফেসবুক আছে, যেখানে বিভিন্ন লোক বিভিন্ন রকম মন্তব্য করছে। তো সেই জিনিসগুলো থেকে যদি আমার মনে হয় একটু নিস্তার পেতে হয় বা মনকে যদি একটু শান্ত রাখতে হয়, তাহলে সেক্ষেত্রে এটা করা বেটার। আমি বলছি না যে প্রতিটা অমাবস্যাকেই আপনাকে করে যেতে হবে, একটা অমাবস্যা স্পেশালি পালন করে দেখুন যে আগামী দিনগুলো কেমন যাচ্ছে। অর্থনৈতিক জায়গাতে তো একটা বড় টানাপোড়েন যেটা ফেব্রুয়ারি মাসে এবং জানুয়ারি মাসে আপনারা পেয়েছেন, সেই জায়গা থেকে খেয়াল করে দেখুন এপ্রিল মাসের 10 তারিখ বা 12 তারিখ অবধি আপনারা সেই রকম একটা জায়গায় আবার ফেস করছেন। তো আমার মনে হয় এই যে অর্থনৈতিক যে একটা ব্লকেজ তৈরি করে দেয় না শনির সাথে, সেই জায়গাটা থেকে একটু নিস্তার পাবেন। বা বাড়িতে যারা গৃহতে সবথেকে যারা বড় রয়েছেন, গুরুজন ব্যক্তি রয়েছেন, তাদের ক্ষেত্রে আমার মনে হয় যে শারীরিক জায়গাটাও কোথাও না কোথাও ডিস্টার্ব থাকবে, চোট পাওয়ার ব্যাপার থাকবে, সেইগুলো অনেকটা রিলিফ পেতে পারেন। অবশ্যই অমাবস্যাটাকে, বৈশাখী অমাবস্যাটাকে পালন করুন এবং যা মনোবাসনা আছে সেটা ভগবানের কাছে জানান এবং নিজেকে পুরো সমর্পিত করে দিন। বলুন তুমি যেভাবে চালাবে আমি সেভাবে চলবো। এতদিন হয়তো তোমার দেখানো পথে আমি চলতে পারিনি, নিজেই পথ তৈরি করার চেষ্টা করছিলাম, কিন্তু আজ থেকে আমার সমস্ত কিছু তোমার জন্য।